পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া ৫ জনকে শনাক্তের পর গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে ২ জন আলোচিত এই কিলিং মিশনে শুটার হিসেবে অংশ নেন। তারা হলেন ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। গ্রেপ্তার অন্য ৩ জনের মধ্যে একজন হলেন ঘটনাস্থলে তাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকা রুবেল। কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ফারুক, রবিন ও রুবেলকে নরসিংদীর ইটখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের সিলেটের মৌলভীবাজার থেকে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর তাদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি। এই অভিযানে ঢাকার রায়েরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট ডিএমপির এক উপকমিশনার জানিয়েছেন, মামুনকে হত্যার আগে অন্তত একজন তাকে অনুসরণ করছিল। মামুনকে লক্ষ্য করে ২ জন গুলি করলেও আরও অন্তত ২টি ব্যাকআপ টিম আশেপাশে ছিল। তাদের শনাক্তেও পুলিশ কাজ করছে। সোমবার সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকের সামনে গুলি করে হত্যা করা হয় জামিনে থাকা মামুনকে। ২৮ বছর আগে একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ফেরার সময় তাকে ২ ব্যক্তি ধাওয়া করে গুলি করে। এক পর্যায়ে কয়েক গজ দূর থেকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। এরপর শুটাররা পালিয়ে যায়। ২ বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় মামুনকে হত্যা চেষ্টা হয়েছিল। তখন তিনি প্রাইভেট কার থেকে নেমে দৌড়ে পালিয়ে বাঁচতে সক্ষম হন। তবে সেবার হামলাকারীদের গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবনচন্দ্র শীল নামে একজন নিহত হয়েছিলেন। অরিত্র বাসু, কালবেলা।